পলিমার। পলিথিনের সংকেত কোনটি? তাহলে পলিথিনের সংকেত আমরা যদি চেক করি তাহলে পলিথিনের সংকেত আমরা পাবো এটা, ঠিক আছে। পিভিসি মনোমার কোনটি? পিভিসি মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড, এটা হবে হলো H2CC, এটা না, এই যে এটা হবে ভিনাইল ক্লোরাইড। আচ্ছা, CH3C ডাবল বন্ড C2, এই যৌগটির নাম কি? দেখুন এখানে কার্বন কিন্তু আছে, দ্বিবন্ধন। তো দ্বিবন্ধন যখন থাকবে সেটা অবশ্যই অ্যালকিন হবে, যেহেতু 3 কার্বন সেটা হবে প্রোপিন, এটা হবে সঠিক উত্তর হবে এটা। 65 নম্বর প্রশ্নের উত্তরটা একটু চেক করি। দেখো, এত এত যৌগটির ইউপেক পদ্ধতিতে নাম কি? তাহলে 1 2 3 বন্ধন আছে, আর 3 বন্ধন থাকলে আমরা জানি অ্যালকাইন হয়। তাহলে কার্বন কয়টা আছে? 3টা, 1টা 2টা 3টা, 3টা হলো আইন উচ্চারণ হবে প্রোপাইন, সুতরাং এটা হবে সঠিক উত্তর। পেট্রোলিয়ামের আংশিক পাতনে 121 ডিগ্রি থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কোনটা পৃথক হয়? কেরোসিন পৃথক হয়। এরপরে পেট্রোলিয়ামের গ্যাসোলিনের পরিমাণ কত? 5%। এরপর 68 নম্বর প্রশ্ন, ন্যাপথাতে কার্বন পরমাণুর সংখ্যা হচ্ছে 7 থেকে 14 পর্যন্ত বিস্তৃত থাকে। এরপরে 69 নম্বর প্রশ্নটা দেখো, যে বলা হচ্ছে সমগোত্র শ্রেণীর পরপর দুটি সদস্যের মধ্যে পার্থক্য থাকে, বন্ড CH2 বন্ড, এইটা কিভাবে? দেখো, আমি যদি বলি তোমাকে যে এইটা কিন্তু হলো ইথেনের সংকেত, অ্যালকেন গ্রুপের পরবর্তী সংকেতটা যদি আমি লিখতে চাই তাহলে মাঝখানে একটা CH2 বন্ড কিন্তু আমার যুক্ত হবে। আবার যদি পরবর্তী একটা আমি সংকেত লিখতে চাই তাহলে বন্ড, তাহলে CH2 বন্ড, এখানে তো আছে CH2 বন্ড, এখানে CH3। দেখো, একটা থেকে আরেকটা ডিফারেন্স কিন্তু এই যে একটা CH2, এইটা থেকে এটা ডিফারেন্স কিন্তু এটা বাদ দিলে কিন্তু আরেকটা করে CH2 বাড়তেছে, তার মানে এটা বন্ড CH2। এরপরে 70 নম্বর প্রশ্ন দেখো, পেন্টেনের যৌগের স্ফুটনাঙ্ক কত? 36.1 ডিগ্রি সেলসিয়াস। অ্যালকিনের তৃতীয় সদস্য কোনটি? এটা আমাকে জানতে হবে। দেখুন, অ্যালকিনের কিন্তু তৃতীয় সদস্য কোনটি এটা জানতে হবে। অ্যালকিনের প্রথম সদস্য যেটা হচ্ছে মানে সেটা হচ্ছে আপনার হলো ইথিন হচ্ছে হলো প্রথম সদস্য, তাহলে ইথিনের পর কি প্রোপিন হবে দ্বিতীয় সদস্য, আর বিউটিন হবে হলো তৃতীয় সদস্য। তো বিউটিন এখানে অবশ্যই আছে C4H8, এটা হলো বিউটিন, এটা হলো তৃতীয় সদস্য। এরপরে দেখুন 72 বলা হচ্ছে কোন যৌগটি জলীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের বর্ণকে বিনষ্ট করে? দেখুন, আমরা জানি অসম্পৃক্ত হাইড্রোকার্বনই কেবলমাত্র বিনষ্ট করে। তো এটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটা সেটা খুঁজতে হবে 72 নম্বর প্রশ্নে। এটা হচ্ছে ইথেন, এটা হচ্ছে বিউটিন, তার মানে এইটা হবে এখানকার সঠিক উত্তর, কারণ এটা হচ্ছে প্রোপেন। 3 দুগুণা 6 দিয়ে 8, ডবল অপেক্ষা 2টা বেশি অ্যালকেন, 5 দুগুণা 10 যদি 12 অ্যালকেন মানে সম্পৃক্ত হাইড্রোকার্বন, 2 দুগুণা 4, 6 আর 2 6 মানে ডবল অপেক্ষা 2টা বেশি, এটা হলো সম্পৃক্ত হাইড্রো, একমাত্র এটাই হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন ডবলের সমান, 4 দুগুণা 8, সুতরাং এটাই হবে সঠিক উত্তর। এটা হলো কি ফর্মালডিহাইড বা মিথানল এর জলীয় দ্রবণকে নিম্নচাপে উত্তপ্ত করলে কোনটা তৈরি হয়? নিম্নচাপে উত্তপ্ত করলে ডেরালিন তৈরি হয়। এরপরে হলো দেখো, গাজন প্রক্রিয়া নিচের কোনটি প্রস্তুত করা সুগন্ধি সৃষ্টির জন্য দায়ী যৌগটিকে আর্দ্র বিশ্লেষণ করলে কোনটি পাওয়া যায়? জৈব অ্যাসিড এবং অ্যালকোহল পাওয়া যায়, তার মানে এইটা হবে সঠিক উত্তর। পলিথিনের মনোমার কোনটি? পলিথিনের মনোমার ইথিন, এটা আমরা সবাই জানি, গ নম্বর উত্তর হবে। পলিথিনের মনোমার কোনটি? বাংলাতে লিখছি ইথিন। পিভিসি এর মনোমার কোনটি? ভিনাইল ক্লোরাইড, যেটা আমরা জানি এই যে এটা H2C ডাবল বন্ড CHCl, এটা জানি। প্লাস্টিক বোতল তৈরিতে নিচের কোনটি ব্যবহার করা হয়? পলিপ্রোপিন ব্যবহার করা হয়, এটা আমরা আগে থেকেই জানি। নিচের কোনটি অ্যালকাইন? আছে অ্যালকাইন মানে হচ্ছে হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা হচ্ছে অ্যালকাইন, মানে যেটাকে ডবল অপেক্ষা 2টা কম থাকতে হবে, এটা হলো অ্যালকাইন, মানে -2 থাকবে। তো কার্বনে দেখো 6 দুগুণা 12, 12 থেকে 2 বিয়োগ করলে কত? 10, তার মানে এটা হবে সঠিক উত্তর, আর কোনোটাও কিন্তু মিলবে না। 10 দুগুণা 20, এটা কিন্তু অ্যালকিন, আর এটা কিন্তু অ্যালকাইন, যেহেতু এটা অ্যালকিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটাও অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যেহেতু এটা অ্যালকাইন আইন আছে এই জন্য এটা হবে ডবল অপেক্ষা 2টা কম। আর এই দেখো, এটা কিন্তু অ্যালকেন, 6 দুগুণা 12, 12 দিয়ে 14, যদি ডবল অপেক্ষা যদি সমান সমান +2 সমান সমান -2, এই কথাটার অর্থ হচ্ছে এটা হলো অ্যালকেন, মানে ডবল অপেক্ষা 2টা বেশি, সমান সমান কথাটার অর্থ হচ্ছে যে ডবলের সমান, আর -2 হচ্ছে ডবল অপেক্ষা 2টা কম, এটা হলো অ্যালকাইন। তো অ্যালকাইন যদি হয় তাহলে এটা হবে সঠিক উত্তর। তো আজকের মধ্যে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।